আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি। জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দী, যার জন্ম রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে। না নিজের জন্য না, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাহিরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল, রং নিয়েই কেবল দর কষাকষি। কালো না ফর্সা, খেদা না টিকালো, লম্বা না বেটে, খুঁতখুঁতে না টানা টানা। যার মাথার বাহিরের জন্যই সকলের ভাবনা, মাথার ভেতরেরটা নিয়ে কারও কোনো ভাবনা নেই। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবেন ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে বিংশ শতাব্দীর শেষ সীমানায় এসেও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকেই শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা, শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসির শাড়ির ফুলকি, বুদ্ধির চেয়ে দীপ্তমান হয়ে ওঠে অন্ধকারের হীরা পান্না। আমি সেই মেয়েটি, জানেন জানেন আমিই সেই মেয়েটি যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের শিক্ষা জ্বালিয়ে এক জন্মেই আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন। আজ আমি প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সোপার্জিত শোকান্নের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসীর চারবচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধত্বতা, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে দিশারীদের সেই মহান আগুন। আমি সেই মেয়েটি, আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন।